আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা গত ভিডিওতে দেখেছেন যে মেটামাস্কের অ্যাড্রেসটা কীভাবে সেট করতে হয় বা মেটামাস্ক অ্যাপটা কীভাবে সেট করতে হয়। এটার মেইন জিনিস হচ্ছে 12টা ফ্রেজ এবং সিকিউরিটি কি, এগুলো কাউকেই দেখাবেন না, নিজের পরিবারের সদস্যদেরকেও দেখাবেন না এবং হচ্ছে অন্য কাউকেও দেখাবেন না, ঠিক আছে? কারণ এটাই হচ্ছে আপনার মেইন অ্যাসেট। তো আজকে দেখাবো কীভাবে হচ্ছে মেটামাস্কে অ্যাড্রেসটা আমরা সেট করব সাতোশিতে, ঠিক আছে? সো তার আগে আমি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি। এখানে যে অ্যাড্রেসটা দেখছেন, পাবলিক অ্যাড্রেসটা, এটা কিন্তু সর্ব অবস্থায় সেম থাকে। অর্থাৎ আমরা যদি নেটওয়ার্কটা চেঞ্জ করে দিই তারপরে কিন্তু একই থাকবে। আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি। এখন লিনা মেইন নেটওয়ার্কে আছি, আমি যদি ইথারিয়ামে যাই দেখেন সেম জিনিসটাই থাকছে। অর্থাৎ এখানে কিন্তু কি বলে এটাকে B888 এটাই থাকছে, ওকে? এরপর যদি আমরা ভিন্নটাতে যাই, অর্থাৎ আমরা দেখাচ্ছে, আমরা যদি ভিন্নটাতে আবার যাই, করে যদি যাই দেখবেন যে একই দেখাবে। আমরা করে গেলাম, সরি একটু নেট স্লো হয়, কাজ কম করছে। কোর যে অ্যাড্রেসটা আছে এটা তো কিন্তু সেম অ্যাড্রেসটা, অর্থাৎ আমাদের অ্যাড্রেসটা যে অবস্থায় থাকুক আমরা কপি করতে পারবো। কপি কীভাবে করব, যে এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসে এই অংশে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কপি হয়ে যাবে, অথবা পুরো অংশটাতে ক্লিক করলে কিন্তু কপি পাবলিক অ্যাড্রেস কপি হয়ে যাবে। আচ্ছা, আর এই যে কপিটা হলো, এখন আমরা কীভাবে সেট করব সেটা চলুন দেখি। প্রথমে আপনাকে আপনার যে অ্যাড্রেসটা আছে এটা কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পরে আমরা কপি করেছি দেখেছেন, কপি করে নেওয়ার পরে এই যে ওয়ালেট যে চিহ্নটা আছে এখানে ক্লিক করব, অথবা হচ্ছে মিতে ক্লিক করব। আমরা হচ্ছে ওয়ালেট চিহ্নতে ক্লিক করে প্রায় যাই, এই জন্য আমরা আজকে যাব হচ্ছে মিতে ক্লিক করে, ওকে? মিতে ক্লিক করার পরে আমরা দেখছি এখানে তিনটা অপশন দেখা যাচ্ছে কয়েনের। একটা হচ্ছে বিটকয়েন, একটা হচ্ছে আপনার কোর কয়েন, আর একটা হচ্ছে ইথেরিয়াম। যে কোনো একটাতে ক্লিক করেন। মাঝখানে আমি করে ক্লিক করলাম, করার পরে এখানে কয়েকটা কয়েনের নাম্বার শো করছে। আপনার কয়েনটা যদি এখানে শো না করে একটু নিচের দিকে যেতে হবে স্ক্রল করে। আমি নিচের দিকে গেলাম, দেখেন ক্লোনের যে কয়েনটা আছে এটা দেখাচ্ছে। সো এখানে যে কোনো অংশে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন লিঙ্ক উইথড্র অ্যাড্রেস লেখা দেখাচ্ছে। লিঙ্ক যে উইথড্র অ্যাড্রেসটা আছে এইখানে আমাকে ক্লিক করতে হবে। আমরা এখানে ক্লিক করলাম, এখানে যে অ্যাড্রেসটা আছে পাবলিক অ্যাড্রেসটা আমাদেরকে এটা বসায় দিতে হবে। বসায় দেওয়ার পর অ্যাসেট পাসওয়ার্ডটা সেট করতে হবে, দিতে হবে। অনেকের ক্ষেত্রে এখানে দেখাতে পারে, যারা নতুন তাদের দেখাতে পারে এই অ্যাড্রেসটা যাওয়ার আগেই দেখাবে যে আপনার হচ্ছে অ্যাসেট পাসওয়ার্ডটা সেট করুন। তো অ্যাসেট পাসওয়ার্ডটা কীভাবে সেট করবেন, এখানে আপনাকে ওরাই নিয়ে যাবে, এখানে অপশন দেখাবে, আপনি ক্লিক করলে চলে গেলেন ওখানে। যাওয়ার পরে এখানে তিনটা অপশন দেখাবে, আমি একটু মুখে বলে দিই। এইখানে দেখাবে হচ্ছে আপনার হচ্ছে লগ ইন পাসওয়ার্ড দেখাবে, এখানে দেখাবে অ্যাসেট পাসওয়ার্ড, এখানে কনফার্ম অ্যাসেট পাসওয়ার্ড দেখাবে, ওকে? সো এইখানে আপনি যে কাজটা করবেন, আপনার এখানে হচ্ছে লগ ইন যে করেন, আপনার যে অ্যাপটা আছে অ্যাপে যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন বা করার সময় যেটা পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিতে হবে। আর এখানে এমন পাসওয়ার্ড একটা দিতে হবে যেটা এখন সেট করবেন। এটা হচ্ছে অ্যাসেট পাসওয়ার্ডের জন্য। এই পাসওয়ার্ড আর এই পাসওয়ার্ড এক হওয়া যাবে না। তো এটা আপনি সেট করলেন, এখানে যা দিবেন এই পাসওয়ার্ডটা এখানে সেম দিতে হবে। দেওয়ার পরে কনফার্ম করবেন, কনফার্ম করলে সেট হয়ে গেল পাসওয়ার্ডটা। এরপর যখন পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে আপনাকে অ্যাপটা সম্পূর্ণটা কেটে দিতে হবে। অর্থাৎ আমি যদি এভাবে যাই, যাওয়ার পর আমি অ্যাপটা কেটে দিব, এভাবে কেটে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে আবার আমি অ্যাপে ঢুকবো, ঢোকার পর আবার লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে ক্লিক করব, করার পরে আবারও হচ্ছে এই অপশনটাতে চলে আসবে এখন, ঠিক আছে? এখন আপনার যে অ্যাড্রেসটা কপি করা আছে সেই অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে এবং যে অ্যাসেট পাসওয়ার্ডটা এখন সেট করলেন সেটা এখানে দিতে হবে। আচ্ছা, কথার কথা, যদি আপনার কোনো কারণে আপনি লগ ইন পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে কী করবেন? লগ ইন পাসওয়ার্ড ভুলে গেলে আপনি হচ্ছে ফরগেট পাসওয়ার্ড, আপনি যখন অ্যাপটাতে যাবেন, আমি যদি দেখাই আপনাদেরকে, প্রথমে অ্যাপটাতে গেলেন, অ্যাপটাতে যাওয়ার পরে এই মিতে ক্লিক করলেন। মিতে এটা ভিডিও একটা দেয়া আছে, তারপর আমি দেখাচ্ছি। মিতে ক্লিক করলেন, মিতে ক্লিক করার পরে আপনার এইখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? এইখানে ক্লিক করলেন, করার পরে আপনার এখানে দেখেন এক্সিট লেখা আছে, ঠিক আছে? এক্সিট লেখা আছে, এক্সিটে ক্লিক করবেন। এক্সিটে ক্লিক করলে আপনি আবার প্রথম দিকে চলে গেলেন। প্রথম দিকে যাওয়ার পরে হচ্ছে আপনার ওখানে মেইল আছে, দেয়া থাকবেই, আর হচ্ছে পাসওয়ার্ড লিখতে বলবে। তো পাসওয়ার্ড তো আপনার মনে নেই, সেক্ষেত্রে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার মেইলে কোড যাবে, ওই অনুযায়ী কোডটা বসা দিলে নতুন করে আপনি
লগ ইন পাসওয়ার্ডটা সেট করে নিতে পারবেন। আর যখন আপনি হচ্ছে অ্যাসেট পাসওয়ার্ডটা সেট করবেন তখন কিন্তু অবশ্যই আপনার মেইলে একটা ভেরিফিকেশন কোড দেবে, কোডটা কিন্তু দিতে হবে, আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম। ওকে, সো আপনি এখন যদি অ্যাসেট কী বলে সেট করেন উইথড্র লিঙ্ক উইথড্র অ্যাড্রেসটা, সো অ্যাড্রেসটা কপি করলেন, কপি করে এখানে পেস্ট করতে হবে আপনাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি উপরে আমার অ্যাড্রেস দিয়েছি আর নিচে আমি দিয়েছি আমার অ্যাসেট পাসওয়ার্ডটা দিয়েছি। দেওয়ার পরে আপনাকে ক্লিক করতে হবে হচ্ছে ক্লোনেট লিঙ্ক উইথড্র অ্যাড্রেসে ক্লিক করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আপনার অ্যাড্রেসটা ঠিক আছে কিনা এটা দেখাবে। দেখানোর পরে আপনাকে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে, ঠিক আছে? ক্লিক করার পর আমার একটা মেইলে কোড গেছে, যে কোডটা আমার এখানেও আসতে পারে, উপরের দিকে আসবে, এখানে নোটিফিকেশন এখানে আসবে, আমি এটা ক্লিক করতে পারি। আর হচ্ছে আপনার অথবা সরাসরি মেইলে গিয়ে নিতে পারি। তো আমি এখানে দেখেন জিমেইলে গেলাম, জিমেইলে গিয়ে এখান থেকে কোডটা নেওয়া যায় সম্ভবত। আমি এখানে 387727 আমি এটা এখন লিখে দিব। যদি সময় চলে যায় তবু সমস্যা নেই, কোডটা আমাকে কনফার্ম করতে হবে। ওকে, কনফার্ম করার পরে আপনার হচ্ছে ফেস যাবে। কারণ ফেসে যারা নতুন আছে পুরাতন আছেন তারা এই ফেসটা দেওয়ার ক্ষেত্রে ইউজ টু না, নতুন সিস্টেম চলে আসে, সো নতুন সিস্টেমে দিতে হবে। আর যারা নতুন আছেন, নতুনরা তো এটার সঙ্গে পরিচিত না, সো যে অপশনে আসুক সমস্যা নেই আপনাদের জন্য। সো স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করার পরে এখানে দেখছেন, একটু ওয়েট করেন, এখানে ফেসটা আসছে। ফেসটা হচ্ছে এখানে আপনাদেরকে দেখাচ্ছে মুভ ক্লোজার, অর্থাৎ এই অপশনটা যতক্ষণ পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার হচ্ছে এটা কনফার্ম হচ্ছে না। সো এইটা আপনি যত কাছে নিয়ে আসবেন এটা কিন্তু বাড়তে থাকবে। ওকে, দেখেন আমি পুরোটা কাছে নিয়ে আসছি, বেড়েছে, নিয়ে এভাবে স্টিল থাকতে হবে, আমাকে একটু হোল্ড করে থাকতে হবে একটু। এরপর আমার ফেসটা নিয়েছে, নেওয়ার পর তারা হচ্ছে যাচাই বাছাই করছে, ফেল চলে আসবে 2-3 বার। সো এটাতে ওরিড হওয়ার কিছু নেই, আপনাকে বারবার ট্রাই করতে হবে।
এর ফেসটা নেওয়া হয়ে গেলে কয়েকবার দিতে হতে পারে, বারবার চেষ্টা করবেন, সমস্যা নেই। চেষ্টা করার পরে একসময় দেখবেন যে হয়ে গেছে। বিভিন্ন অ্যাঙ্গেল নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? হয়তো অনেক সময় দেখা যাচ্ছে উপর থেকে নিলেন, একবার নিচ থেকে নিলেন, সোজা থেকে নিলেন, হালকা একটু ডান পাশ থেকে নিলেন, ঠিক আছে? নেওয়ার পর চেষ্টা করলে হয়ে যাবে ইনশাআল্লাহ, কয়েকবার চেষ্টা করতে হতে পারে। এরপর আবার আমাদেরকে কী করতে হবে, এই অপশনে চলে আসবে। এই অপশনে আসলে আমাদেরকে এখানে আবারও ক্লিক করতে হবে এই অপশনে, ওকে? সো আমরা এখানে আবারও ক্লিক করব। তাই আবারও শো করাচ্ছে, আমরা কি করব, আবারও হচ্ছে এখানে কনফার্মে ক্লিক করব। ক্লোনের উইথড্র অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুল। সো সাকসেসফুল হওয়ার পর আমাদেরকে ক্লোজ বাটনে ক্লিক করতে হবে। আমরা ক্লোজ বাটনে ক্লিক করবো এখন, ওকে? পূর্ণ প্রসেস শেষ, আলহামদুলিল্লাহ। আমরা হচ্ছে ক্লোনের অ্যাড্রেস আমাদের সেট হয়ে গেছে। ওই অ্যাড্রেসেই 20 তারিখের পর আমাদের কয়েনটা চলে আসবে। সো ওইখানে যখন আমাদের কয়েনটা চলে আসবে, এরপর কীভাবে সেল করবেন আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে, একটু শেষের দিকে গেলে দেখতে পারবেন কীভাবে সেল করা যায়। এরপরও আমি হয়তো আবার নতুন করে আপনাদেরকে দিয়ে দিব। আর আজকে যেহেতু হচ্ছে 11 তারিখ, আজকে হচ্ছে আপনাদের দুপুর 1টায় হচ্ছে নতুন প্রজেক্ট আসবে, এটাতে যুক্ত হয়ে নেবেন। প্রজেক্ট যুক্ত হওয়াটা আমি একটু দেখিয়ে দিই যদি আপনাদেরকে কীভাবে যুক্ত হবেন। সিম্পলি, খুব সিম্পল। আপনারা হচ্ছে প্রজেক্টে ক্লিক করবেন, এখানে দেখছেন প্রজেক্ট আছে, প্রজেক্টে ক্লিক করবেন। করার পর এইখানে আপনাদের লেখা দেখাবে হচ্ছে ও সিটিও, ওকে? সিটিওতে এই অংশ বাউন্ডারির মধ্যে যে কোনো একটা ক্লিক করলেই আপনার উপরের দিকে ডান দিকে কর্নারে আপনার হচ্ছে শো করবে পার্টিসিপেট ইন এয়ারড্রপ। এখানে ক্লিক করলে আপনারা যুক্ত হয়ে গেলেন, ঠিক আছে? আর অবশ্যই 1টা থেকে 1:30টার মধ্যে আপনারা জয়েন হওয়ার চেষ্টা করবেন, বা সর্বোচ্চ 1:59-এর মধ্যেই সেট হওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ 1:50 মিনিটের মধ্যে সেট হলে যুক্ত হলে আপনি প্রথম এয়ারড্রপটা থেকেই যুক্ত হয়ে যাবেন। একবার 1টার দিকেই যেতে হবে এমনটা না, 1:50 পর্যন্ত বা 59 পর্যন্ত আপনারা যেতে পারবেন, অর্থাৎ 2টার 1 মিনিট আগ পর্যন্ত, মুহূর্ত পর্যন্ত যদি আপনারা যুক্ত হতে পারেন তাহলে আপনার প্রথম সেশনের সাথেই যুক্ত হলেন। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। লম্বা হয়েছে অনেক ভিডিও। ভালো থাকবেন, দোয়া করবেন, কোনো সমস্যা হলে কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।